আমি বলি বন্ধু, যারা জামাতে নামাজ পড়বে আর যারা জামাতে নামাজ পড়বে না, তারা জীবনে কখনো সমান নয়। শুধু এক বেলা জামাত নামাজ পড়ে নাই, এনারা দুজন জীবনে একই দিনে মুসলমান হয়েছে, একই দিনে বাইরে হয়েছে, একই দিনে মৃত্যু হয়েছে। শুধু এক বেলা নামাজ জামাতের সাথে তার বেশি আছে, দুজনের জান্নাতে কোটি কোটি বছরের ব্যবধান হবে। বুঝতে পারছি? এবার যদি এক ওয়াক্ত নামাজের ব্যবধান হয়, ব্যবধান কেমন হবে? এবার যে 100 ওয়াক্তের ব্যবধান হতো কেমন হবে? এবার যে 1000 ওয়াক্তের ব্যবধান হতো কেমন হবে? এই জন্য জীবনের প্রথম সিদ্ধান্ত আজ থেকে জামাতে নামাজ, বিশেষ করে ফজর নামাজ, বিশেষ করে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন যে ফজর পড়লো আল্লাহ তাআলা জিম্মাদার মধ্যে ঢুকে গেল। বই পাবা, ডাক্তার রাগের তারদামি বই পাবা, ফজর পড়বো না কাজা ওটার নাম কি বলা? এটা কি নিবা? মিশরের এক ডক্টর নাম বই আছে, ফজর পড়বো না কাজা, তিনি নিবা এটা কিনে ফজর পড়বো না কাজা। এর আরেকটা বই আছে, এইটাই হয়তো বা তোমার জীবনের শেষ সমাপন, এটাই হয়তো বা তোমার জীবনের কি শেষ সমাপন। আজীব আজীব বই, আমি ওই 10,000 টাকা বই কিনছি না, আজীব আজীব বই পাগল করে দেয় এখন। বই পড়তে হবে তোমাদের, আমাদের আমার বিদ্যাগুলো আছে সব। তাকে আমাদের এনি চৌধুরী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী অনেকগুলা বলা বলতেছে, উনি বলতেছেন আমি হুজুরের বইগুলো দিচ্ছি, সব আমার টেবিলে রাখা আছে। বইগুলো যখন পড়ি তখন মনে হয় যেন হুজুর কথা বলছে। কি হচ্ছে? তো বইগুলো যখন দেখি তখন মনে হয় হুজুর কি বলছে, হুজুর যেন হুজুরের কথা বলছে না। বইগুলো নিবা, একটা একটা বইগুলি পড়বা। একটা বিখ্যাত কিতাব আল-ওয়াবিল সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, মাত্র 300 টাকা। এই একটা পৃষ্ঠা পড়বা, আল্লাহ কসম হৃদয়ের দুনিয়া আলোকিত হয়ে যাবে। বই পড়া তো কিছু হবে না বাবা, তোমাকে কোন আল্লাহর সাথে জুড়তে হবে, তোমাকে তো লিখে দিতে হবে, তোমাকে বই পড়তে হবে। কি বলছি কম? আল্লাহর সাথে জুড়তে হবে, তোমাকে লিখে দিতে হবে, তোমার মানে আল্লাহর কি করতে হবে? সব মিলাইলে তোমার 5 সাবজেক্ট অর্জিত হবে। 1 নম্বর ইলম অর্জিত হবে, 2 নম্বর ঈমান অর্জিত হবে, 3 নম্বর আমল সালেহ তৌফিক হবে, 4 নম্বর ইহসান অর্জিত হবে, 5 নম্বর তাকওয়া অর্জিত হবে। এই 5 সাবজেক্ট যখন অর্জিত হয়ে যায়, তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। শোনো, দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না, আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়। কি বলছো বলো তো? দুনিয়া সুন্দর হলেই না, দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি? আখিরাত সুন্দর হলে আমরা কি করবো? আখিরাত সুন্দর করবো, দুনিয়া ছেড়ে দিয়ে না। আল্লাহ তাআলা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াও ভুলে যেও না, আল্লাহ দুনিয়াও ভুলে যেও না। তাহলে দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত, না আখিরাত ধরে দুনিয়াও। কি বলছি? আখিরাত আগে ধরবো না দুনিয়া আগে ধরবো? আখিরাত ঠিকঠাক রেখে দুনিয়া টুকটাক করবো, বলেন? আখিরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক, দুনিয়া টুকটাক করবো। আমরা এখন দুনিয়াকে বানাচ্ছি ঠিকঠাক, আখিরাতকে বানাচ্ছি টুকটাক। আখিরাত ঠিকঠাক, টুকটাক, টুকটাক, বাস্তব বাস্তব। দুনিয়া বলেছে কি? দুনিয়া শুধু ঠিকঠাক নয়, শতভাগ ঠিকঠাক। আখিরাতে বলেছি টুকটাক। না, আমরা আখিরাতকে বানাবো ঠিকঠাক, দুনিয়াকে বানাবো কি? প্রথম প্রসঙ্গ ছিল অমিন আখিরাতে হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে শুধু ঈমান না বিশ্বাস? আখিরাতের ব্যাপারে কি বিশ্বাস? আখিরাতের বিশ্বাসেই মানুষকে কি করে? সমস্ত নেকির উপর উৎসাহিত করে, সমস্ত গুনাহ থেকে মানুষকে ফেরায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হুজুরের কথা বলবেন, আমি বসছি, একদম আমি থাকবো, একটু 5 মিনিট কথা বলবো, মাইকটা দেন। হুজুর কি কর? Astagfirullah, astagfirullah.
الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ। আসলে বাস্তব আমি এমন বয়ানি না, হুজুরের বয়ান শুনতে আমার কাছে ভালো লাগে, শোনার জন্য আসছি। হুজুর হুকুম করছে রমজান মাস, কোরআনের মাস আমাদের দুইটা নিয়ে গেছে। অল্প দুটা কথা বলবো আমি। রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেক আমল করছি, রাজা মাহবুল দিয়েছেন, ফরজ রাখছি, মাহবুল নামাজ করছি, ফরজ নামাজ করছি, শরীর খতম করছি, কোরআন নামাজ করছি, তাহাজ্জুদের নামাজ করছি, আশাকের নামাজ করছি। একটা রমজানে আলহামদুলিল্লাহ অনেক নেকি আমরা আদার হয়েছি। শয়তান ছিল আবদ্ধ, শয়তানকে বাঁধে রাখা করেছিল। সারাদিনের সাথে সাথে শয়তান ছুটে গেছে। হাদিসের ভাষা হিসাবে ছুটতে আগে বাঁধা ছিল, এখন ছুটা। এখন শয়তান ছুটিয়ে দেওয়ার পরে শয়তান তো মাথা ঘুরাই গেছে। আমাদের নেকি অনেক হয়ে গেছে, গুণ অনেক কমে গেছে, জান্নাতের কাছে চলে গেছে, জাহান্নাম পর্যন্ত চলে গেছে। নেকি বেশি হলে শয়তান বেজার হয়, আল্লাহ তাআলা খুশি হয়। গুনাহ বেশি হলে আল্লাহ তাআলা নারাজ হয়, শয়তান খুশি হয়। রমজান মাসে আমলের কারণে আল্লাহ তাআলা খুশি, শয়তান বেজার। শয়তান কি বেজার? এখন শয়তান কৌশল অবলম্বন করছে, কিভাবে আমাদের নেকিগুলোকে নষ্ট করবে, আমল নষ্ট করবে, আমাদের আবার গুণে লাগাই দেবে। এই যে শুরুতে আসার পরে এখন যুবকরা বিভিন্ন প্রকার গুণে লাগিয়ে গেছে। এখন রমজান মাসে কোরআন তেলাওয়াত করছি, এখন কোরআন ভুলে গেছি। রমজান মাসে মসজিদে আসছে, এখন মসজিদ ভুলে যেতেছি। রমজান মাসে অনেক অনেক ভালো আমল করছি, এখন আমরা সব ভুলে যেতেছি। মেয়ের পিছিয়ে পড়ে গেছি, মোবাইলের পিছিয়ে পড়ে গেছি, অনেক অনেক গুণা নতুন গুণা আদর হইতেছে। আমরা যদি বাবাদের সাথে আমার অনুরোধ থাকবে, অনেক কষ্টের নেই কামায় খুশি, আমরা অনেক কষ্ট করছি। অর্জনকৃত সম্পদ শয়তান নষ্ট রাখতে কি পারে। রমজান মাসে যেভাবে কাটাইছিলাম আমরা ইনশাআল্লাহ সেভাবে বাকি জিন্দগি আমাদের বাকি মাসগুলো সেটা কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের শত্রু চায় না কখনো আমাদের নেকি বেশি হোক, শতান চায় গুণা বেশি হোক। আমরা শতানের দোকায় কখনো করবো না, ইনশাআল্লাহ গুণা কখনো করবো না, গুণা কখনো করবো না, না কেমন কখনো ছাড়বো না, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে প্রশিক্ষণ লাভ করছি, আল্লাহ সেই প্রশিক্ষণ মতে আমাদেরকে বাকি জীবন চলার তৌফিক দান। কোরআন কারীমের তেলাওয়াত হয়েছে, হিফজ মাদ্রাসা হুজুর বলছেন আল্লাহ তাআলা তুমি হিফজ মাদ্রাসাকে কবুল করেন। যাদেরকে বাকি দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে হকরানে রব্বানি হাফেজের সাথে আলো করার তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে হাফেজ বোনার সাথে সাথে যারা কোরআন অর্থ বুঝতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন। যারা সাপোর্ট করতেছে মাদ্রাসার জন্য আমাদের সভাপতি সাহেব, জানাব জাকির সাহেব, আমার এলাকায় যারা আছেন আল্লাহ পাক সবার খেদমত মেহনতকে কবুল করেন। আমরা এই মাদ্রাসাকে ধরে রাখবো, মাদ্রাসার উসিলা এলাকার রহমত বরকত নাযিল হবে, এলাকা থেকে আযাব বরকত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। হুজুর এখন দোয়া করুন। اللهم صل على محمد وعلى